বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজ সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি। এখন বাজে 6টা। তো দেখো আমার ছেলে উঠে পড়েছে, ওকে স্কুলের ড্রেস পরিয়ে দিয়েছি, শীতের পোশাক। তো চলো আমার ভিডিও এখন থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি অনেক দিন পর ভিডিও তোমাদের দিচ্ছি, ডেলি ব্লগ দেওয়াই হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু ভিডিও শেয়ার করি। তো এই ভিডিওটা খুব একটা বেশি বড় হচ্ছে না। তো তোমরা দেখো, আমি সকালে বেলায় উঠে পড়েছি, ছেলেকে রেডি করাচ্ছি। তো ডেলি আমাকে সকাল সকাল উঠতে হয় ছেলেকে রেডি করানোর জন্য। তো সকাল সকাল মর্নিং স্কুল, তো আমাকে উঠতে হয়। যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, তো একটু কষ্টই হয় সকাল সকাল ঘুম থেকে উঠতে। আমার তো কষ্ট হয়, তার থেকে বড় কষ্ট হয় ওই যে ছোট বাচ্চা ছেলেদের এখন সকালে স্কুল। খুব কষ্ট লাগে ছেলেকে ঘুম থেকে উঠাতে। যেহেতু খুব ঠান্ডা, তো ঠান্ডার মাঝে কিছু করার নেই। সামনেই পরীক্ষা চলে আসছে, ফাইনাল পরীক্ষা, তো স্কুল তো যেতেই হবে। তো দেখো কত দুষ্টুমি করছে, উঠতেই চাইছে না। তো আমি বলছি চল তাড়াতাড়ি রেডি করিয়ে দিই। তো দেখো বন্ধুরা, ওকে প্যান্টটা পরিয়ে দিচ্ছি। তো ও আড়ালে লুকিয়ে আছে, বলছে না আমি সামনে যাব না। তো দেখো আমি রেডি করে দিই আর তোমাদের সঙ্গে কথা বলতে থাকি। তো ওকে আমি এবার ড্রেস পরিয়ে বইগুলো গুছিয়ে দেবো ব্যাগে। তো ওকে আজকে টিফিন তেমন কিছু করা হয়নি। ও দাদু দোকান থেকে বিস্কুট এনে দিয়েছে, সেই বিস্কুটটাই নিয়ে যাবে। অন্যদিন আর কি ম্যাগি দিই, ম্যাগি চাউমিন এইসব দেওয়া হয়। তো আজকে আর দেরি হয়ে গেছে, তো আজকে ওইগুলো দেওয়া হলো না। তো আজকে বিস্কুটই নিয়ে যাবে। তো আগের দিনকে আমাদের পান্থ কার্তিক বিসর্জন হয়েছে। তোমরা আগের ভিডিওতে দেখেছো, শর্ট ভিডিওতে, যে পান্থ কার্তিক যে ঠাকুর হয়েছে আমাদের বড় শ্বশুরমশাইয়ের বাড়িতে। তো তোমাদের ভিডিও শেয়ার করেছি। তো গত রাত নাও, আমি ওই বারান্দায় গিয়ে জল দিচ্ছি বোতল। দাঁড়াও, দেখি দেখি দেখি, এদিকটায় হয়েছে। টাটা টাটা বাবু, টাটা। দেখো ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর যেগুলো কাজ, ঘরের বাসি কাজ, সেগুলো করছি। বিছানা টিছানা তুলে ঘরটা মুছে, তারপর দেখো ছেলের কিছু জামা বাইরে বেরিয়েছিল, সেগুলো ভাঁজ করে তুলে রাখবো। আর তার মাঝখানে মা আমাকে ডাকছে চা খাবে, তাই মুড়ি দেওয়ার জন্য। তো দেখো আমি তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আর কথা বলতে পারছি না। তো আমি মাকে মুড়িটা দিয়ে আসি, তারপর গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো আমি তো তারপর ছেলে স্কুল থেকে চলে আসার পর দুজনে একসঙ্গে টিফিন খেলাম। 10:30 নাগাদ চলে আসে আমার ছেলে। তো ওকে খাইয়ে তারপর আমি খেয়ে দেখো আমি সবজিগুলো বানাতে বসে পড়েছি। তো মায়ের কাছে জেনে নিলাম কী কী রান্না হবে। তো সেগুলোই দেখো, শীতের সবজি, বাঁধাকপি, আর এই যে এখানে এনেছে মোচা। তো আজকে মোচাটা হবে না, মোচাটা কালকে হবে, আজকে ছাড়ানো হয়নি। আর এই যে এখানে আমাদের পুচকুটা বসে আছে দিদির কোলে। করে এসে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো আমি স্নান করে এসে রান্না বসালাম, যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো। আমার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি রান্নায় বসে পড়েছি, প্রায় 12টা বেজে গেছে। তো এদিকে ডিম আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, যেহেতু ডিমের ঝোল হবে। আর এইদিকে দেখো সমস্ত সবজি, শিম বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হবে, আর শাক হয়েছে।